নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, আব্বারা, ওয়াজ বেশি লম্বা চওড়া নাই, আপনাদেরকে বোঝাবার জন্য বলবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম পৃথিবীটা সৃজন করেছেন মাত্র 6 দিনের মধ্য দিয়ে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম পৃথিবীর জমিনটাকে সৃজন করার পরে আমার আল্লাহ একে নবী প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন, ইনসান প্রেরণ করেছেন, জিন জাতি প্রেরণ করেছেন। তামাম পৃথিবীর জমিনেতে আল্লাহ 18,000 মখলুকাত সৃজন করেছেন। কিন্তু না না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর জমিনেতে যা কিছু দেখতে পাচ্ছি সমস্ত কিছুই আমার আল্লাহ পাক জানালেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক যদি দুনিয়ার জমিনেতে আমার রাসূলকে যদি রহমত করে না পাঠাতাম তামাম পৃথিবীটা অচল হয়ে যেত। যুবকেরা, একটা সময় আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ তানার কিছু বর্ণনা করছেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা এমত সময় বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এমত সময় চুপচাপ এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। এমত সময় আমার আল্লাহ পাক ডাক দিলেন, ও হে জিবরাইল, ও হে জিবরাইল। জিবরাইল বলে যখন ডাক দিলেন আমি জিবরাইল চতুর্দিকে তাকাতে লাগলাম, কিন্তু না না কাউকে দেখতে পেলাম না, গায়বী আওয়াজটাই শুনতে পেলাম। এমত অবস্থায় দ্বিতীয়বারের নাই আবার ডাক দিলেন, ও হে জিবরাইল। এমন করে যখন ডাক দিলেন আবার জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার চতুর্দিকে তাকাতে লাগলেন। এমনি করে যখন তাকাতে লাগলেন আল্লাহ পাক বললেন, মনে হয় আমার ডাকে সাড়া দিয়েছে। তৃতীয়বারের নাই ডাক দিলেন, ও আমাকে আমার ডাক শ্রবণ করতে পারছো না? আমি তোমার রব, আমি তোমার প্রভু, আমি তোমার সৃজনকর্তা, আমি তোমার স্রষ্টা। এই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লাব্বাইক ইয়া খুদা ওয়া তাআলা, লাব্বাইক, আল্লাহ আমি হাজির আছি, আল্লাহ আমি হাজির আছি। জোরে বলুন। এমত সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করছেন, কিন্তু কার সঙ্গে? রাসূলের কাছে বর্ণনা করছেন আল্লাহর সঙ্গে কিছু কথা বা কর্তন এবং কিছু দিদার মোলাকাত। নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক বললেন, ও হে জিবরাইল, তুমি কি জানো আমি এই পৃথিবীর মালিক, আমি আল্লাহ। আমার প্রতি ঈমান আনো, আমার প্রতি তুমি দাসত্ব পালন করো, অতএব তুমি আমার ইবাদত করো। কিন্তু এমত সময় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের ইবাদতে মাশগুল হলেন। এমন করে 1 নয় 2 নয় 3 নয়, আল্লাহ পাকের ধ্যানে মাশগুল হয়ে 10,000 বছর যাবত একই জায়গাতে বসে আল্লাহর ইবাদত করলেন। জোরে বলুন। এমত সময় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন দেখলেন ইবাদত করতে 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 আল্লাহ পাকের লাউহে মাহফুজ অতএব আরশে আজিমটাকে লক্ষ্য করলেন। আরশে আজিমটাকে যখন লক্ষ্য করলেন আল্লাহ পাকের নামটা লেখা রয়েছেন আলিফ লাম লাম খারা জামার হা আল্লাহ। আল্লাহ পাকের পার্শ্ববর্তী জায়গাটায় লেখা আছে মিম হা মিম দাল মুহাম্মদ। জোরে বলুন। তামাম পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে, অতএব নবী এসেছে। এতটা নবীর নাম ফেলে আমার আপনার নবীর নামটা আল্লাহ পাকের পার্শ্ববর্তী জায়গাতে লিখে রেখেছে। তাহলে ভাগ্যবতী আমরা না অন্য কেউ? গর্ব করে বলতে পারবো তো আখিরি জামানার নবীর উম্মত আমরা, যে কিয়ামতের দিন যে নবী আমার আপনার জন্য সুপারিশ করবেন এবং অন্যান্য নবী আলাইহিমুস সালামরা তার কাছে শাফাআত প্রাপ্ত হবেন। জোরে বলুন।
সেই আখেরি জামানার উম্মত আমরা। আর বিশ্ব নবী দিবস, এই বিশ্ব নবী দিবস পালন করতে গেলে আমাদের মধ্যে এক শ্রেণীর আলেম আছে, আমাদের মতো সাধারণ জনখাটা ইমানদার মানুষের মধ্যে কিছু মাথার মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে যে নবী দিবস করা চলবে না, অতএব বেদাত করা চলবে না। কিন্তু বাবাজি, আমরা যদি এরকম মাহফিলেতে যদি না বসি, বিশ্ব নবী দিবস উদ্দেশ্যে যদি বিশ্ব নবীর আলোচনায় যদি না বসি, নবীর জীবনী ইতিহাস সম্পর্কে যদি আমরা না জানি না শুনি, তাহলে নবীর প্রতি ভালোবাসা আসবে? কথা বলে রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে জানালেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবী জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে অনুসরণ করলো সে আমি নবী আমাকে এই মহব্বত করিল। জোরে বলুন। তাহলে রসুলের প্রতি যদি রসুলের সুন্নাতকে যদি পালন করি, রসুলের সঙ্গে যদি সাক্ষাৎ ভালো থাকে, তাহলেই তো মহব্বত বাড়বে না কমবে। এ নওজওয়ানেরা, মান আহাব্বা সুন্নতি, রসুলের সুন্নাতকে যদি পালন করি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তাহলেই তো রসুলের প্রতি মহব্বত বাড়বে। মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল বললেন, যদি আমার প্রতি তোমার মহব্বত থেকে, আমি রসুল জানিয়ে দিলাম, বেশাক বেশাক আমার সঙ্গে তুমি জান্নাত স্থান প্রাপ্ত হবে। তাহলে মহব্বত থাকবে, তারপরেই তো রসুলের সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগটা মিলবে। হ্যাঁ, শুধু রসুলকে মহব্বত করলে তো হবে না, তার মধ্যে আল্লাহকেও ভালোবাসতে হবে, আল্লাহর ইবাদতটাও করতে হবে। কারণ আল্লাহ পাক বললেন, আল্লাহ রসুল বললেন, as-salatu মি'রাদুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদার। অতএব আল্লাহর সঙ্গে যদি দিদার করি, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বাড়বে। আর রসুলের সঙ্গে ভালোবাসা বাড়লে আল্লাহ পাকের সঙ্গে এমনিতেই ভালোবাসা বেড়ে যাবে। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যখন জিবরাইল আমিন ফেরেশতা তিনি দেখতে পেলেন, তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার পার্শ্ববর্তী যে নামটি লেখা রয়েছে, এই নামটি কোন ব্যক্তির? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, আব্বারা, এমত সময় আমার আল্লাহ পাক বললেন, ও হে জিবরাইল, তুমি কি জানো আমার পার্শ্ববর্তী স্থানে যে নামটা লেখা রয়েছে, এই নামটা কোনো সাধারণ ব্যক্তির নাম নয়। এই নামটা হলো তাম পৃথিবীর নবীদের আম্বিয়া, তাম পৃথিবীর নবীদের লিডার, তাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু রাহবার করে প্রেরণ করেছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর জমিনেতে আমি আল্লাহ আমার রসুলকে যদি না প্রেরণ করতাম, তাম পৃথিবীর জমিনেতে আমি আল্লাহ পাহাড় পর্বত নদ নদী গাছ গাছালি তরুলতা এমনকি জিন ইনসান কিছুই সৃজন করতাম না। অতএব আমার পার্শ্ববর্তী যে নামটা লেখা রয়েছে, এই নামটা হলো আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আমার নবী, আমার বন্ধু, আমার দোস্ত, তার নামটা আমার পার্শ্ববর্তী স্থানে রেখে দিয়েছি। অতএব যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর এই নামের মর্যাদা যখন গ্রহণ করলেন, তখন তিনি কি করলেন?
বিশ্ব নবীর শানে এক নয় দুই নয় 10,000 বছর যাবত একই জায়গাতে বসে আল্লাহর রাসূলের শানে দরুদ শরীফ পেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ণনা করছেন কার সঙ্গে? জিবরাইল আমিন ফেরেশতা রাসূলের সঙ্গে। রাসূলের সঙ্গে বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার নামের এই মার্তবা যখন শুনেছি, তখন আমি আপনার নামের মার্তবা অনুযায়ী আমি 10,000 বছর ধরে একই জায়গাতে বসে বসে আপনার নামের সহিত আমি দরুদ শরীফ প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে নবীদেরও মহব্বত ছিল, রাসূলের সঙ্গে ফেরেশতাদেরও মহব্বত ছিল, আর রাসূলের সঙ্গে আমাদেরও মহব্বত রাখতে হবে। আর যদি এই নবী দিবস নিয়ে যদি আমরা কুরুচিকর মন্তব্য করি, তাহলে ঈমানটা নষ্ট হয়ে যাবে, ঈমানটা সংকীর্ণ হয়ে যাবে, ঈমানটা খাঁটো হয়ে যাবে। বাবাজি, বিশ্ব নবীর মর্যাদা সম্পর্কে যদি বলতেই হয়, বহুত অনেক আপনার এমন এমন ইতিহাস রয়েছে, এমন এমন ব্যাখ্যা রয়েছে, আপনি শুনলে বুঝতে পারবেন যে বিশ্ব নবীর মর্যাদা এত পরিমাণ উচ্চ করা হয়েছিল কেন। আমরা জানি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন। তিনি দুনিয়ার জমিনে যখন এসেছেন, তার পিতাহীন সন্তান হিসেবে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে তিনি ধারণ হয়েছিলেন। কোন পুত্র, কোন পিতাহীন সন্তান হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ হয়েছিলেন এবং তিনি নবী হয়ে এসেছিলেন এবং তিনি আল্লাহ পাকের কাছে এই দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যেন আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন উম্মত হিসাবে দাবিদার হয়ে যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তানার উম্মত হয়ে যেন আমি সেই আখিরি জামানার উম্মাহ হয়ে আমি যেন দুনিয়ার জমিনে আসতে পারি। অতএব বিশ্ব নবীর শাফাআত যেন আমি পেতে পারি, আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক কবুল করেছিলেন। অতএব বিশ্ব নবীর শান, মার্তাবা, মর্যাদা অনেকটাই উচ্চ ছিলেন, অনেকটাই মর্যাদা ছিলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, বিশ্ব নবী ছিলেন তাম পৃথিবীর মধ্যে একজন রাহবার। বিশ্ব নবী ছিলেন তাম পৃথিবীর মধ্যে একজন মডেল, যাকে দেখে আমার আপনার শিক্ষা নিতে হবে যে নবী ছিলেন এমন একটা নবী, দয়ার নবী, নূর নবী, মায়ার নবী। এই নওজওয়ানেরা, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছিলেন, না না না, তখন তো না তার নামকরণ করা হয়েছিল, কিন্তু না না না, আমার আল্লাহ পাকের সমস্ত মালাইকা ফেরেশতা থেকে শুরু করে সমস্ত নবী আলাইহিস সালাম থেকে শুরু করে তানাদের জাবুর, ইনজিল, তাওরাত এবং সমস্ত কিতাব সমূহের মধ্যে পড়েছিলেন তামাম পৃথিবীর জমিনেতে এমন একটা সময় আসবে যে সময়টা থাকবে আখিরি সময়। আখিরি জামানার নবী হবেন মুহাম্মদ, আখিরি জামানার নবী হবে আহমদ। অতএব বিশ্ব নবী, আমার আপনার নবী দুনিয়ার জমিনেতে আখিরি জামানার নবী হিসাবে প্রেরণ হবে। এই কথা শুধু তামাম পৃথিবীর যত নবী এসেছেন, আমার আপনার নবী আসার পূর্ববর্তী সময় তানারাও জানতেন আখিরি জামানার নবী তামাম পৃথিবীর জমিনেতে তিনি হলেন শেষ রাজত্ব করবেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে যখন মায়ের গর্ভে ধারণ হয়েছিলেন, এমত সময় তার আব্বার নাম ছিলেন আব্বা আব্দুল্লাহ, পিতা আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন আম্মা জান আমিনার বয়স যখন তার সন্তানের গর্ভে, রাসূল আমার দিন দুনিয়ার বাদশাহ তার গর্ভের বয়স ছিলেন মাত্র 6 মাস। এমত সময় আব্বা জান আব্দুল্লাহ তিনি তো দুনিয়ার জমিন থেকে পরলোক গমন করেছিলেন। এমত সময় আম্মা জান আমিনা
মতো সময় যখন আস্তে আস্তে রাসূল আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনেতে প্রসব করেছিলেন আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে যখন পৃথিবীর জমিনে যখন মা আমিনার জিন্ন কুটিরে তিনি যখন মক্কা মুআজ্জামার জমিনেতে তিনি যখন এসেছিলেন আমিনার জিন্ন কুটিরে যখন এসেছিলেন এমত সময় तमाम পৃথিবীর জমিনে মক্কা মুআজ্জামা অতএব মদিনা শহরটা থেকে শুরু করে तमाम মক্কা মুআজ্জামা যত গাছ গাছালি ছিলেন শুষ্ক শুকনো অতএব সমস্ত গাছ গাছালি গুলো শুকনো হয়ে গেছিলেন অতএব तमाम পৃথিবীর জমিনেতে तमाम পৃথিবীর জমিনটা অন্ধকার হয়েছিলেন মক্কা মুআজ্জামার জমিনটা অন্ধকার হয়েছিলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীর জমিনেতে একে একে নবী প্রেরণ করেছিলেন কিন্তু तमाम পৃথিবীর মধ্যে যেটা সর্বভূখণ্ড तमाम পৃথিবীর জমিনটার মধ্যে তথা আরব শহরের আরবের মধ্যে মক্কা মুআজ্জামা শহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার জায়গাতে আলোর সৃষ্টি করবার উদ্দেশ্যে আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তারাকে যখন আম্মা জান আমিনার গর্ভ থেকে প্রসব করালেন तमाम মক্কা মদিনাটা অন্ধকার জায়গাটা নূরের আলোয় পরিবর্তন হয়ে গেল অতএব तमाम মক্কা মদিনার জমিনটা এত সুন্দর একটা আবির্ভাব এলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটা নূরে আলোকিত করে দিলেন এবং মা আমিনার গর্ভটা কিতাবের মধ্যে এসেছে তিনি যখন দুনিয়ার জমিনে সন্তান পেটে রেখে তিনি যখন জীবন যাপন করছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কত বড় না ছোট এই আবির্ভাবটা কেউ বুঝতে পারে যে হযরতে আব্দুল্লাহ রাসূলের আব্বা জান তিনি যখন বেঁচে ছিলেন রাসূলের আম্মা জান তারাকে বলতেন ও হে আমার আমিনা বিবি আমিনা তোমার গর্ভে যে সন্তান রয়েছে তার আকৃতি একদম মোটেই বোঝা যায় না তোমার পেটটা একদম সমতল রয়েছে আর বাবাজি আমাদের ঘরের মায়েরা তাদের সন্তান যখন পেটের মধ্যে ধারণ করে গর্ভে ধারণ করে আমরা বুঝতে পারি তার 2 মাস 5 মাস 7 মাস বয়স হয়েছে অতএব আমাদের থেকে রাসূলের ফারাকটা এটাই ছিল আম্মা জান আমিনা তিনি যখন রাসূলকে প্রসব করলেন আল্লাহর তরফ হইতে আসমানি আল্লাহ পাকের অন্যান্য নবী আলাইহিস সালামদের স্ত্রী গণেরা রাসূলের আম্মা জানকে প্রসব করিয়েছিলেন অতএব আম্মা জান আমিনা রাসূলকে যখন দুনিয়াতে প্রসব করেছিলেন আমাদের মধ্যে কি হয় ডক্টর ছাড়া এখনকার বর্তমান দিনে প্রসব হয় না বাবাজি এখন বর্তমান দিনে ডক্টর ছাড়া একটা বাচ্চা প্রসব হচ্ছে না অতএব ইজ্জত রক্ষা করনে वाला আল্লাহ অতএব ইজ্জত রক্ষা করাটা নিজেরও ঈমানি দায়িত্ব রয়েছে অতএব রাসূলের আম্মা জানের ইজ্জতটা আল্লাহ পাক স্বয়ং নিজেই রক্ষা করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ অতএব রাসূলের পার্থক্য আমাদের সঙ্গে অনেকটাই আলাদা ছিল রাসূল আমার দিন ও দুনিয়ার বাদশা তিনি যখন দুনিয়ার জমিনে এসেছে ছোট বেলাতে তিনি যখন এতিম সন্তান তিনি যখন সমাজের বুকে যখন প্রতিষ্ঠিত হবেন তিনি যখন পিতৃহীন একজন এতিম সন্তান তিনি একজন এতিম সন্তান তিনি যখন সকলের কাছে পরিচয় দেন তানাকে কিন্তু গ্রহণ কেউ করতেন না তানার চলাফেরা দেখে কাফির বেঈমান বেদুইনরা সহ্য করতে পারতেন না অতএব তারা জানতেন এটাই হলো সেই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অতএব বিশ্ব নবী তিনি যখন আস্তে আস্তে বড় হলেন তারা চাচারা থেকে শুরু করে সবাই বুঝতে পারলেন জানতে পারলেন এটাই মনে হয় নবী মুহাম্মদ অতএব রাসূলের প্রতি অনেক রকম অত্যাচার নেমে এসেছে অনেক রকম জুলুম এসেছে অনেক রকম ভাবে রাসূলের প্রতি টর্চার এসেছে অনেক রকম ভাবে বিভিন্ন প্রকার
আপনার রাসূলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा का घराना सलामत रहे, 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 मुस्तफा का घराना सलामत रहे। पल रहे है जगह से ए दोनों जगह, पल रहे है जगह से ए दोनों जगह, आपका शामियाना सलामत रहे, आपका शामियाना सलामत रहे, ओ सती आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना 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 सलामत रहे। ए नकीरन बोले मुझे कब्र में, ए नकीरन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दर्द मन तो किसे पर है साया पिघन, दर्द मन तो किसे पर है साया पिघन, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, हुक्मता के अदा हो नमाज 50, हुक्मता के अदा हो नमाज 50, आपका आना जाना सलामत रहे, जुरे बोलून आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل
আলহামদুলিল্লাহ প্যারা হাজিরানে মজলিস, যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জান যখন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, तमाम পৃথিবীটা আল্লাহ ফুলে ফলে সুসজ্জিত করেছেন। অতএব বিশ্ব নবী তিনি পৃথিবীর জমিনেতে আসার আগে, তিনি আসার পরেই কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তানার মাধ্যম দিয়ে আল কোরআনুল কারীম প্রেরণ করেছেন। কিন্তু তানার আসার পূর্ববর্তী আল্লাহ পাক আরো 3টি আসমানি কিতাব প্রেরণ করেছেন, কিন্তু এই কিতাবগুলোর মধ্যেও লেখা ছিল বিশ্ব নবীর নাম। অতএব একটা ঘটনা বললে অনেকটাই সময় লেগে যাবে, আপনাদেরকে আগেও বলেছি, কিন্তু ব্যাপার হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী হবেন এটাও কিন্তু জবুর, ইনজিল, তাওরাত এই সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সার্টিফাইড করেছিলেন। অতএব বিশ্ব নবী দুনিয়াতে আসাটা একটা তামাম পৃথিবীবাসীর জন্য একটা রহমত স্বরূপ ছিলেন। অতএব বিশ্ব নবী ছিলেন তামাম পৃথিবীর মধ্যে একটা মডেল ছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ জীবন চরিত্রটাকে যদি আমরা পরিপূর্ণ যদি ফলো করি, তাহলে নাম্বার 1 বিশ্ব নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তামাম পৃথিবীর মধ্যে আপনি যদি গুগল ইন্টারনেট সার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন ম্যান অফ দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মহামনুষ্যী মহামানবকে যদি আপনি জিজ্ঞাসা করেন গুগল ইন্টারনেটে, তাহলে আপনাকে সেই বিশ্ব নবী আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টাই দেখাবে। অতএব বিশ্ব নবীর মর্যাদা, বিশ্ব নবীর মাকাম যেমন দুনিয়াতে আছে, দুনিয়াতে যেমন থাকবে, অতএব কাল কিয়ামতের ময়দানেতেও থাকবে। অতএব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জান্নাতে যাবে, আমার আপনার মতো এই সমস্ত গুনাহগার উম্মাতানির কথা স্মরণ করবে। অতএব বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে দুনিয়ার জমিন থেকে যখন পরকাল গমন করেছিলেন, অতএব সবাই বলে কথার মাধ্যম দিয়ে যে তোমরা বিশ্ব নবীর দিবসকে পালন করো, বিশ্ব নবীর দিবসকে পালন করো। অতএব বিশ্ব নবীর রজনী, বিশ্ব নবীর যে আপনার দুনিয়া থেকে পর্দা নেওয়া, বিশ্ব নবীর যে আপনার মউত, এই দিনটাকে লক্ষ্য করে তোমরা তো কিছুই করো না। অতএব ভাই আমার, বাবাজি আমার, দোস্ত আমার, আপনাদের কাছে এতটুকুই বলতে চাই, বিশ্ব নবী তিনি একজন আমাদের কাছে এমন একজন ছিলেন, তিনি হায়াতুন নবী ছিলেন, তিনি জিন্দা নবী ছিলেন। অতএব তিনি দুনিয়ার জমিন থেকে তিনি এমন বিদায় নিয়েছেন, সেটা হচ্ছে একটা পর্দার বিদায়। এই পর্দার মধ্য দিয়ে তিনি আমাদের জন্য এখনো পর্যন্ত মদিনার জমিনে শুয়ে শুয়ে কাঁদছে আর দোয়া করছে, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি পৃথিবী থেকে একেবারেই বিদায় নিতেন, তাহলে আমাদের জন্য দোয়া করতে পারতেন? কথা বলুন, পারতেন না, নো নেভার, কখনোই সম্ভব নয়। অতএব বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে শুধু একটা মাত্র পর্দা নিয়েছেন। অতএব তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। অতএব তার এই 12 রবিউল আউয়ালটাকে নিয়ে আমরা বিশ্ব নবীর দিবস এবং জন্মবার্ষিকী হিসাবে আমরা পালন করে থাকি। তার মৃত্যু বার্ষিকী নিয়ে আমাদের কোনো যায় আসে না। অতএব তার মৃত্যু বার্ষিকী বলে কোন রকম কোন তথ্য পাওয়া যায় না। তিনি হলেন নূর নবী, এটা নিয়েও এক ধরনের আলেমরা খোঁচা মারে যে বিশ্ব নবী তো মাটির তৈরি। জোরে বলুন নাউজুবিল্লাহ। অতএব বিশ্ব নবীকে আবার আপনার মতো সাধারণ মানুষের জায়গায় একত্রিত করে ফেলছে। কেমন? আল্লাহ পাকের কোরআনুল কারীমের মধ্যে আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। এই নওজওয়ানেরা, তরুণেরা, এই আয়াতটা বলার মনে আপনাদের কাছে দোয়ার জন্য আর কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে সমাবেত করব। এই নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানালেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ওই সমস্ত কিছু মানুষ রয়েছে, ওই সমস্ত কিছু আলেম মার্কা জাহিল রয়েছে, তারা তো বলতে চায় আমার আপনার নবীটা হলো আমার আপনার বড় ভাই, আমার আপনার নবীটা হলো আমাদেরই মতো। কিন্তু না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ পাক বললেন, ও হে নবী তুমি জানিয়ে দাও, তুমি জানিয়ে দাও আমি হলাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি হলাম তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। অতএব আমার মধ্যে ওহী আসে, আমার মধ্যে আল্লাহ পাক ওহী দান করেছেন, অতএব তোমাদের মধ্যে ওহী দান করে না। পার্থক্য এতটুকুই বাবাজি, নবীর প্রতি ওহী এসেছিল, আমাদের প্রতি ওহী আসে নাই। এই পার্থক্যর জায়গায় দাঁড় করিয়ে বিশ্বনবীকে ছোট করতে লেগেছে, আর ছোট করতে করতে এমন ছোট করেছে আমাদের বড় ভাই বানিয়ে দিয়েছে। যে খুব হিসাব করে কথা বলতে হবে। আমরা চায়ের দোকানে, আমরা যেখানে সেখানে একটু আলাপ আলোচনা করি, আমরা সাদা মাটা মানুষ বাবাজি, আমরা জন মজুদদার মানুষ, আমরা চাষিবাসী মানুষ, আমরা ব্যবসা বিজনেসম্যান মানুষ, আমরা কিন্তু কোরআন হাদিস কি জিনিস তা আমরা ভালো করে ছুঁয়েও দেখিনি, আমরা ভালো করে পড়েও দেখিনি। কিন্তু এই নিয়ে আমাদের মধ্যে অনেক হাদিস বেরিয়ে যায় কথা বলতে বলতে, অনেক কোরআনের কথা বেরিয়ে যায়, আল্লাহর কথা বেরিয়ে যায়, রাসূলের কথা বেরিয়ে যায়, বলতে বলতে আমাদের কথার মধ্যে অনেক ভুল ত্রুটি আসে। কিন্তু যখনই ভুল বলবো তখনই কিন্তু গুনাহগার হব, ঈমান নষ্ট হবে, আমাদের গুনাহে পরিণত হবে। অতএব আমাদেরকে কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হবে, আমাদেরকে চলতে গেলে হিসাব করে চলতে হবে। অতএব সঠিক জায়গায় পা রাখতে হবে, সঠিক পথে চলতে হবে, এবং ঈমানি দায়িত্বের সঙ্গে আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। আর বাবাজি, সমাজের বুকে আমাদের মধ্যে এমন মুনাফিক আছে যে মুনাফিক গুলো এরকম ধর্মীয় সবাইও বসবে না, এরকম ধর্মীয় সবাই বসলে ঈমান তৈরি হয় না, হয় না। হয়তো আমলটা আপনার নফল ইবাদত, কিন্তু আপনি যদি এরকম মাহফিলেতে বসেন তাহলে আপনার ঈমানটা খাঁটি হবে, ঈমানটা মজবুত হবে। আর এরকম মাহফিলে যদি আপনি দূরত্ব রাখেন আপনি কিছুই জানতে পারবেন না। আপনি এমন মুসলমান হবেন নামে তালপুকুর, অথচ ঘটি ডুববে না। তালপুকুরটা অনেক বড় কিন্তু পানি একটুখানি। আপনি দাড়ি রেখেছেন, জুব্বা পড়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মনের মধ্যে ঈমানটা ঠিক নাই, ও নামাজ কাজে আসবে না। অতএব মুনাফিক মার্কা মুসলমান আল্লাহর রাসূলের জগতেও ছিল, আমাদের মধ্যেও আছে। বেশ কিছুদিন আগে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করেছি, না বললে নয়। আমি চাই ওরকম মুনাফিক মার্কার কানে এই আওয়াজটা পৌঁছাক। বাচ্চাদের নিয়ে একটা ছোট্ট টিচার ডে বানিয়েছি, আর কিছু মানুষ, কিছু না সরি কোন একজন ব্যক্তি থানাতে ইনফরমেশন করেছে, কি ব্যাপার, ভবানীপুরে নবী দিবস হচ্ছে, ভবানীপুরে নবী দিবস হচ্ছে। থানার ওসি আমাদের গ্রামের একজন সম্মানীয় ব্যক্তির কাছে ফোন করেছে, কি ব্যাপার, আপনারা নবী দিবস পালন করছেন নাকি? তিনি বললেন, না, ছোট ছোট বাচ্চাদের নিয়ে টিচার দিবস পালন করছি, টিচার ডে। অতএব বলছে, না, এখন করতে গেলে পারমিশন ছাড়া করা যাবে না, অতএব পারমিশন নিতে হবে। তিনি তখন বললেন যে নবী দিবস করতে গেলেও পারমিশন নিতে হবে। আমরা তো বাচ্চাদের অনুষ্ঠানটা করেছে আমাদের ইমাম সাহেব, সে তো কোনো লাউড স্পিকার নয়, কোন রকম লাইটিং নাই, কোন রকম কিছু নাই, ছোট্ট একটা পরিবেশে বাচ্চারা আধা ঘন্টার জন্য একটা অনুষ্ঠান করেছে। তা নবী দিবস করলে সমস্যাটা কি? তখন তারা বলছে, না, বলা যায় না, কোন রকম সমস্যার সম্মুখীন হতে পারে। আমরা রাউন্ডে ঘুরতাম। অতএব কোন একজন ব্যক্তি তার ধারণা মাথার মধ্যে এরকম আসতে পারে, সেখানে খবর দিচ্ছে যে নবী দিবস করছে। আরে পাগল,
আমাদের এখানে ভবানীপুরে আমি এসে দেখতে পাই হিন্দু মুসলিমের মধ্যে যে ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রয়েছে, আমার কোন হিন্দু ভাইরা এরকম কাজ করবে না। কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে বাবাজি, তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, এখনো সোজা পথে চলে আসুন, সোজা পথে চলে আসুন। না হলে কিন্তু আমার আপনার জন্য আজকে আমরা মসজিদে নামাজ পড়তে পারছি, আগামী দিন হয়তো পড়তে পারবো না। আজকে আমরা সোজাভাবে মসজিদে ঢুকতে পারছি, আগামী দিন মসজিদ বলে কোনো চিহ্ন থাকবে না, এরকম দিন আসবে। এই ভবানীপুরে তো আজকে নতুন নয়, যুগ যুগ ধরে আজকে 30-35 বছর ধরে মসজিদ রয়েছে। এই ভবানীপুরের বুকে আজকে 30 বছর ধরে বাৎসরিকভাবে নবী ঈদে মিলাদুন নবী দিবস উদযাপন করা হয়, আকারে ছোট আর বড়। পারমিশন নেওয়ার যখন দরকার হবে, বড় জাস্তি জুলুস হবে, বড় লাইটিং মাইক হবে, সাউন্ড হবে, যখন প্রচুর মানুষের সমাগম হবে, তখন অবশ্যই অবশ্যই পারমিশন নেওয়ার প্রয়োজন আছে, ঠিক না? কিন্তু এরকম ছোট মজলিসে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন হয়? বাবাজি সতর্ক হন, এরকম মানুষ থেকে দূরত্ব থাকবেন, এরকম মানুষ থেকে আপনি আড়াল থাকবেন। নয়তো আপনার মধ্যে যে ঈমানটা রয়েছে, এমন একজন ব্যক্তি আছে আপনার ঈমানটাকে কুড়ে কুড়ে খেয়ে ফেল দেবে। যে আপনি সঠিক পথে চলতে চাইবেন, আপনাকে সঠিক পথে নিয়ে যাবে না, কারণ আপনার মধ্যে শয়তানি বিষ ঢুকিয়ে দেবে। বেশক আমি বলতে চাই, আপনারা নামাজ পড়ুন, আপনারা as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। জান্নাতে যদি যেতেই হয়, আমাকে আপনাকে জান্নাতের খাদ্য খোরাক, আমার আপনার জান্নাতের চাবিটা নিয়ে আমাদেরকে যেতে হবে। অতএব কবরে আমাদের সকলকেই যেতে হবে। আমরা নামে মুসলমান, কিন্তু বাবাজি আগেই বলেছি ঘটি তাল পুকুরে ডুবছে না। আমরা মুসলমান, আমাদের লেবাসটা হবে কবরে যাওয়ার সময় পোশাক আশাক সুন্দর, কিন্তু আমরা যখন কবরে যাব আমাদের কাফনের কাপড় হবে, আমাদের জানাজা হবে, আমাদের জন্য দোয়া হবে, আমাদের জন্য দাফন হবে, সবকিছু হবে। কিন্তু বেদুইন মার্কা আমরা মুসলমান থাকবো ভিতরে ভিতরে, আমাদের ঈমান সংকীর্ণ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান শেষ হয়ে যাবে। অতএব ফিরে আসুন আর নামাজ বেশি বেশি করে পড়ুন বাবাজি, নামাজ পড়ুন। আমি দেখতে পাচ্ছি বেশ কিছুদিন নামাজের মধ্য দিয়ে অনেক গাফেলতি এসে যাচ্ছে। অনেক মুসল্লি, আল্লাহই বেহতার ভালো জানেন, হয়তো আমার উপরে রাগ না, মসজিদের উপর রাগ না, আল্লাহর উপর রাগ না, তার কোনো নিজের ঘাটতি, নামাজ থেকে দূরত্ব হয়ে যাচ্ছে। যেখানে হতো 20-25 জন, সেখানে হচ্ছে কতজন? 10 জন 15 জন। জি বাবাজি বলতে চাই, মসজিদ আপনারা বানিয়েছেন বেশক আলহামদুলিল্লাহ, কিন্তু এই মসজিদের খোরাক আপনারা মুসল্লি, আপনারা যদি এই মুসল্লি আপনারা যদি খোরাক না জোগাতে পারেন, তাহলে মসজিদ লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি মসজিদ বানাবেন, টাকাগুলো বেফলে চলে যাবে। অতএব এই মসজিদ আপনার জন্য বদদুয়া করবে। অতএব ফিরে আসুন, নামাজ পড়ুন, অন্তরটাকে পরিষ্কার করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক নামাজ এমন একটা কাজ দিয়েছে আমাদের মধ্যে, শারীরিক ব্যায়াম হবে এবং সমস্ত খারাপ কাজ থেকে, বেফাহিশা কাজ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবে। আল্লাহ পাক যেন আজকে আমাদের যতটুকু শোনালেন সমস্ত আশা বসাটা এবং আলোচনাটাকে আল্লাহ পাক যেন শোনাটাকে কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে উঠুন বিশ্ব নবীর শানে একটু ছোট্ট আকারে সালাতুস সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। आप
सुल्ताने मदीना मोहब्बत वही सकीना मिश्क से बहता पसीना नूर से मामूर सीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब जिब्राइल दिले जे आवाज खुले दाও আসমান দুয়ার এসেছেন নবীদের সরদার করিতেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধ মাতা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে জানি ইয়া রাব্বি সাল্লি দাইমা حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আর লম্বা চওড়া নয় এদিকে ওদিকে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলে চলে আসুন দোয়া হবে এখনি সকলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস 5 বার কয়েকবার দরুদ শরীফ পড়ুন